সেই জিনিসগুলো একটা আরেকটার সাথে রিলেটেড। তো আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে আপনাদেরকে আজকে আমি পড়াবো বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট। হ্যাঁ, আমাদের কি আমাদের যে ডেটাবেসে যে টেবিলগুলো ছিল, হ্যাঁ, সেই টেবিলগুলোকে বলা হতো হচ্ছে রিলেশন, এবং টেবিলের যে কলামগুলো সেই কলামগুলোকে বলা হতো অ্যাট্রিবিউট। হ্যাঁ, আমাদের ডেটাবেসের একটা টেবিলে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট থাকতে পারে। আপনাদের যদি মনে থাকে এবং আপনাদের কাছে এই ডক্টর অ্যাক্সেস আছে, আমি তারপরেও আবার অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের কাছে যদি মনে থাকে যে হচ্ছে আমি গতদিন আপনাদেরকে একটা ফুটবল টিমের ইয়ার ডায়াগ্রাম পড়িয়েছিলাম, যে একটা ফুটবল টিম থাকে, সেই ফুটবল টিমের ভিতরে প্লেয়ার থাকে, আলাদা আলাদা কোচ থাকে, সেখানে একটা কোচের ব্যাপার ছিল, যে একটা টিমের মাল্টিপল কোচ থাকে স্পেশালাইজেশনের উপর ডিপেন্ড করে। আপনি একটা হসপিটালের কথা চিন্তা করেন, একটা হসপিটালে বিভিন্ন ধরনের ডাক্তার থাকে না, আনলেস ওটা কোনো স্পেশালাইজড হসপিটাল। মনে করেন চোখের হসপিটালে চোখের বিভিন্ন ধরনের ডাক্তার থাকে, চোখের কর্নিয়ার ডাক্তার থাকে, চোখের সার্জন থাকে, চোখের নর্মালি মেডিসিনের ডাক্তার থাকে, থাকে না? Yes, ma'am. সেম ভাবে আমাদের একটা ওই ফুটবল টিমটাতে আমি একটু যদি স্ক্রল করি, এখানে মনে হয় না, ওটা আরেকটা কিসের মধ্যে আছে না, এখানে আছে। এই দেখেন, এখানে বলেছে যে আমাদের স্পেশালাইজেশন, দ্যাট মিনস হচ্ছে কোচ কোন জিনিসে স্পেশালাইজ, কেউ ডিফেন্ডার, কেউ মিডফিল্ডার, কেউ স্ট্রাইকার, কেউ গোলকিপার। যেমন আমি 5জন ডাক্তারকে আনলাম, বললাম যে আপনি কে কোনটাতে এক্সপার্ট। কেউ বলবে আমি মেডিসিনে, কেউ বলবে আমি পিডিয়াট্রিশিয়ান, কেউ বলবে আমি কার্ডিওলজিস্ট, কেউ বলবে আমি কার্ডিয়াক সার্জন, কেউ বলবে আমি গ্যাস্ট্রোলজি। যে মেডিসিন, সে আমার মেডিসিনের জিনিসপত্র দেখবে, যে আমার ইন্টারনাল বা হচ্ছে আমার আউটসাইড বডিতে কোনো সমস্যা হচ্ছে কিনা। যে পেডিয়াট্রিক, সে আমার বাচ্চাটাকে দেখবে। যে হচ্ছে কার্ডিওলজি, সে হচ্ছে আমার হার্টের প্রবলেম দেখবে, ঠিক আছে। যে হচ্ছে গ্যাস্ট্রোলজি, সে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম দেখবে, বা হচ্ছে আমার শরীরে যদি গ্যাস রিফ্লাক্স কোনো প্রবলেম থাকে সেই ধরনের প্রবলেম। আর যে সার্জন, সে হচ্ছে জাস্ট অপারেশনের সময় অ্যাসিস্ট করবে, যে আমার কোনো অপারেশন যদি লাগে সে অপারেশন। সেম ভাবে এখানেও দেখেন আপনার বিভিন্ন ধরনের ফুটবলের কোচ আছে, ঠিক আছে। ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার, গোলকিপার, বিভিন্ন ধরনের স্পেশালাইজেশন আছে। দ্যাট মিনস এগুলো অনেকগুলো পার্ট না। আমাদের ইয়ার ডায়াগ্রাম যে অ্যাট্রিবিউট গুলো, সেই অ্যাট্রিবিউট গুলোকে 4 ভাগে ভাগ করা যায়: মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, মাল্টি লেভেলড অ্যাট্রিবিউট বা কম্পোজিট অ্যাট্রিবিউট, ডিরাইভড অ্যাট্রিবিউট, আর হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। আমাদের ইয়ার ডায়াগ্রামে যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ম্যাম। ঠিক আছে। মাল্টি ভ্যালুড, হোয়াট ইজ দ্য মিনিং অফ মাল্টি ভ্যালুড? ম্যাম অনেকগুলো ভ্যালু থাকবে। অনেকগুলো ভ্যালিড। এক্স্যাক্টলি। ইফ আই সে যে আপনার নাম কি মাল্টি ভ্যালুড, ডু ইউ হ্যাভ মাল্টি ভ্যালুড নেম? নিকনেম এইসব হলে তো মাল্টিপল। এক্স্যাক্টলি। যেমন আমার নাম নিশাত সুলতানা, ঠিক আছে। আমাকে আপনারা চেনেন নিশাত হিসাবে, আমার বাসায় কিন্তু আমাকে নিশাত হিসাবে চেনে, আমার বাসায় আমাকে আমার নিকনেম হিসাবে চেনে, কিন্তু দুটাই কিন্তু আমারই আইডেন্টিটি। আচ্ছা, আপনারা সবাই গেম অফ থ্রোনস দেখছেন না? জি ম্যাম। রব স্টার্কের নাম কি ছিল বলুন তো? রব স্টার্কের নাম? তুমি রব স্টার্ক কি জন স্নোর কথা বলতেছেন? জন স্নো আর রব স্টার্ক কি সেম? না ম্যাম, মানে রব স্টার্কের তো ম্যাম একটাই, ওই নাম। রব স্টার্কের নাম ইয়াং উলফ ছিল না? ওইটা তো ম্যাম ওই ওলফটার যে নাম। যখন ও কিং প্লেয়ারদের সাথে মানে হচ্ছে মেইনলি সার্সেইদের ওখানে ব্যারাথিয়ান ফ্যামিলির সাথে মারামারি করতে যায়, তখন ওর নাম ইয়াং উলফ, তাই না? তো জি সেই জি ক্ষেত্রে ম্যাম। ওর দুটো ভ্যালু, ঠিক আছে, নামে। আমার নামের, আমার নিকনেম দুটো ভ্যালু। যেমন সাজিদ, আপনার কোনো ডাকনাম আছে? ম্যাম সাজিদি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, সাজিদের কোন নামের কোনো মাল্টিপল ভ্যালু নেই, ঠিক আছে। কিন্তু আবার আমাদের কিসের আমাদের হচ্ছে যে ইয়ে নামের ক্ষেত্রে আমাদের মাল্টিপল ভ্যালু থাকে।
ম্যাম নাম তো 3-4 পার্টে হয় না, যেমন ম্যাম মোহাম্মদ, নাম তারপর 3-4 পার্টের। এটা কি মোহাম্মদ মাল্টিপল? সাজিদুল ইসলাম, ঠিক আছে, জি ম্যাম। এটা একটা পার্ট। আবার সাজিদের ডাকনাম মনে করেন সুমন, বা সাজিদের ডাকনাম রোমন, বা সাজিদের ডাকনাম মামুন, এটা হচ্ছে মাল্টিপল ভ্যালু। মাল্টি ভ্যালুর অ্যাট্রিবিউট বলতে বোঝানো হয় যেখানে মাল্টিপল ভ্যালু, মানে একটা ভ্যারিয়েবলের ভিতরে আপনি মাল্টিপল ভ্যালু ইনসার্ট করতে পারবেন। যেমন দেখেন এখানে আপনার যে অ্যাট্রিবিউটটা, সেই অ্যাট্রিবিউটটার নাম ছিল হচ্ছে স্পেশালাইজেশন, তাই না? ওই যে ফুটবল খেলার ওখানে অ্যাট্রিবিউটটার নাম স্পেশালাইজেশন না? টেবিলের অ্যাট্রিবিউটটার নাম কি? স্পেশালাইজেশন না? জি ম্যাম। স্পেশালাইজেশনের ভিতরে অনেকগুলো ভ্যালু আছে। স্ট্রাইকার, মিডফিল্ডার, গোলকিপার, এগুলো অনেকগুলো ভ্যালু। যখনই দেখবেন যে আমাদের টেবিলের কোনো একটা কলামে মাল্টিপল ভ্যালু ইনসার্ট করা যায়, সেই ক্ষেত্রে সেটাকে বলা হবে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। আর মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটকে ডাবল ওভাল শেপ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাবল ওভাল। জি ম্যাম দেখতে পাচ্ছি। মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হচ্ছে এমন একটা আমাদের টেবিলের এমন একটা কলাম যেই কলামে মাল্টিপল ভ্যালু থাকতে পারে। একটা কোচ একসাথে ডিফেন্ডার স্ট্রাইকার হতে পারে, একটা কোচ একসাথে স্ট্রাইকার মিডফিল্ডার হতে পারে, একটা কোচ একসাথে গোলকিপার মিডফিল্ডার হতে পারে। ঠিক আছে, ডোন্ট জাজ মি, আমি গতদিনও বলেছি আমার ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, বেসবল, হাডুডু কোনো কিছু সম্পর্কে কোনো জ্ঞান নাই। তো এটা হচ্ছে আমার নিজের বানানো একটা সিনারিও আর কি। তো সিনারিওতে যদি কোনো সমস্যা থাকে তাহলে ওটা আর কি আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখুন। এখানে দেখেন যখনই দেখবেন যে একটা অ্যাট্রিবিউটের মাল্টিপল ভ্যালু থাকে তখন সেটাকে আমরা ডাবল ওভাল শেপ দিয়ে রিপ্রেজেন্ট করি, এন্ড দ্যাট ইজ কল্ড মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। সেটাকে কি বলা হয়? মাল্টি ভ্যালুড ভ্যালুড ম্যাম। অ্যাট্রিবিউট, ঠিক আছে। মাল্টি লেভেল অ্যাট্রিবিউট। আচ্ছা, আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেখাই। এখানে স্টুডেন্টরা বেশ কিছু ভুল করে। হ্যাঁ, যেমন আমি যদি বলি আমি দুটো জিনিস লিখলাম, হ্যাঁ, আমি এখানে দুটো জিনিস লিখলাম যে টিরা ইজ এ গার্ল, শি লিভস ইন চট্টগ্রাম বাট হার হোম টাউন ইজ বরিশাল। এখানে হোম টাউন যে ভ্যারিয়েবলটা, সেই ভ্যারিয়েবলটা আমাকে বলেন তো, সেই ভ্যারিয়েবলটা কি টাইপের ভ্যারিয়েবল? এটা কি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট? জি ম্যাম। ভালো করে চিন্তা করে বলেন। জি ম্যাম। এই যে ভুলটা করলেন, ওর হোম টাউন কিন্তু পার্টিকুলারলি বলা আছে, ওর হোম টাউন হচ্ছে বরিশাল। হোম টাউনের ভ্যালু একটাই, ওর প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে চট্টগ্রাম। এটা সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট। আমরা আমাদের অনেকের হোমটা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম না? জি ম্যাম। জি ম্যাম। আবার অনেকের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস ডিফারেন্ট না? দুটোই তো আপনার অ্যাড্রেস। ওর অ্যাড্রেসে কি কি ভ্যালু? ওর অ্যাড্রেসে হয়তো আমি চট্টগ্রাম দিতে পারি, আর দিতে পারি বরিশাল।
বলেন তো হগওয়ার্টসে স্টুডেন্টরা দুইটা জিনিস ইন হগওয়ার্টস স্টুডেন্টস ক্যান মেজার আইদার ম্যাজিক অর কম্পিউটার। ঠিক আছে, হোয়াট কাইন্ড অফ অ্যাট্রিবিউট মেজার ইজ, মেজার যে করবে, হ্যাঁ মেজার করতে পারে কিসের মধ্যে, ম্যাজিক কিংবা কম্পিউটারের ভিতরে মেজার করতে পারে। এখন তাহলে মেজার যে অ্যাট্রিবিউটটা, মেজারকে যদি আমি টেবিলে কোনো একটা অ্যাট্রিবিউট হিসেবে বসাই তাহলে সেটা কি হবে, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হবে নাকি হবে না বলেন তো? জি ম্যাম, মাল্টিপ্লেট হবে। মাল্টি হবে ম্যাম। কেন? ম্যাম তার either অপশন magic দুইটা। or computer. থ্যাংক ইউ, এই তো বুঝে গেছেন। এখন আমরা চলে যাব নতুন একটা জিনিসে, সেটা হচ্ছে কম্পোজিট বা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, মাল্টি লেভেল অ্যাট্রিবিউট। হ্যাঁ, আপনারা ফর্ম ফিল আপ করেন না, ফেসবুকে যখন লগ ইন করেছেন, সবাই তো ফেসবুক চেনেন না? জি না ম্যাম। ফেসবুকে যখন লগ ইন করেছেন বা ফেসবুকে যখন সাইন আপ করেছেন তখন আপনার পেজটা কেমন ছিল? পেজের ভিতরে লেখা ছিল না যে হচ্ছে আপনার নাম কি পুরোপুরি একবারে আপনি ইনসার্ট করেছেন? জি না ম্যাম, ফার্স্ট নেম লাস্ট নেম। এক্স্যাক্টলি। তো ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার ফার্স্ট নেম কি সুকান্ত? আপনার ফার্স্ট নেম হচ্ছে সুকান্ত বা হচ্ছে, আর আপনার লাস্ট নেম কি পল না? জি পাল। জি ম্যাম। যেটাকে পাল, আচ্ছা সুকান্ত পাল। আমি যদি এটাকে চেঞ্জ করে দিই যে হচ্ছে আপনার সারনেম প্রথমে দিবেন তারপরে হচ্ছে ফার্স্ট নেম দিবেন, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? প্রথমে পাল আসবে তারপর সুকান্ত আসবে না? জি ম্যাম। যেমন আইরিনের নামের ক্ষেত্রে বলি, আইরিনের নামের ক্ষেত্রে আইরিনের নাম কিন্তু আইরিন জাহিদ মিশু। তো আইরিনের ফার্স্ট নেম আছে, মিডল নেম আছে এবং লাস্ট নেম আছে না? জি ম্যাম। যখন আপনি ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম পুরাটা মিলে আপনার নাম না? যেমন সাজিদেরও কিন্তু নামের 3টা পার্ট, তাই না? সাজিদ মোহাম্মদ সাজিদুল ইসলাম না আপনার নাম? জি ম্যাম। তো মোহাম্মদ সাজিদুল ইসলাম, 3টাই কিন্তু সাজিদেরই নাম এবং 3টা মিলায় সাজিদের নাম। শুধু মোহাম্মদ বা শুধু সাজিদুল বা শুধু ইসলাম দিয়ে তো সাজিদের নাম না, 3টাই কিন্তু সাজিদের নাম, 3টাই সাজিদের নাম না? জি ম্যাম। মাল্টি লেভেল অ্যাট্রিবিউট হচ্ছে এমন কোন অ্যাট্রিবিউট যেটাকে মাল্টিপল লেভেলে আপনাকে ইনপুট করতে হয় বা মাল্টিপল লেভেলে আমাদের ডেটাবেজে ইউজ করা হয়। যদি কখনো কোনো ডেটাবেজে বলা হয়, দেখেন এখানে বলা হয়েছে ইন দ্য সিনারিও অ্যাবোভ is the player entity attribute name is divided into two parts as first name and last name, then the name attribute will be multi-level attribute. ওখানে প্লেয়ারের টেবিলে আপনারা যদি খেয়াল করে দেখেন, নেম প্লেয়ারের যে টেবিলটা ছিল সেই প্লেয়ারের টেবিলে মনে হয় নেম নামক একটা অ্যাট্রিবিউট ছিল, নেম ছিল না? জি ম্যাম। ওই নেমটা যদি আমরা ডিরেক্টলি না দিয়ে নেমটাকে আমরা ছোট ছোট দুই ভাগে ভাগ করলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। কারণ আপনার ফার্স্ট নেম ছাড়া লাস্ট নেম অর্থহীন, লাস্ট নেম ছাড়া ফার্স্ট নেম অর্থহীন, তাই না? Yes ম্যাম। ক্লাসে 10টা আইরিন আছে, আমি পার্টিকুলার একজন আইরিনকে খুঁজলাম, সেটা একজনের নাম আইরিন ইসলাম, একজনের নাম আইরিন জাহিদ, একজনের নাম আইরিন সুলতানা, কাকে খুঁজবো? 3জনই চলে আসবে না? তো ফার্স্ট নেম এবং লাস্ট নেমের কম্পারিজনটা খুব ইম্পর্টেন্ট, মানে কনজুগেশনটা, অ্যামালগামেশনটা খুবই ইম্পর্টেন্ট। বুঝেছেন? ম্যাম তাহলে তো এই জায়গায় অনেক কোনভাবে? ক্ষেত্রে ম্যাম নেম তো ম্যাম প্রাইমারি কি হয়ে যাবে না? হ্যাঁ কি বলেন সুকান্ত? বুঝি না। ম্যাম আমার ইয়ারফোনটা একটু সমস্যা হচ্ছে। মেসেজ লেখেন। ম্যাম তাহলে তো আমার আর কি অনেক সময় তো নেমটাকে আমরা প্রাইমারি কি হিসাবে কাউন্ট করবো না, এটা বুঝবো কিভাবে যে ওনারটা ইয়ার করছে ম্যাট্রিক? শোনেন, নেম যদি প্রাইমারি কি হিসাবে কাউন্ট হয়, ঠিক আছে কখনো, তাহলে সেখানে নেমটাকে কোনোভাবেই এই মাল্টি লেভেল অ্যাট্রিবিউট হিসাবে রিপ্রেজেন্ট করা হবে না। ম্যাম কেন? কারণ নেম যদি আপনি প্রাইমারি কি হিসাবে কাউন্ট করেন তাহলে প্রাইমারি কি হিসাবে তো আপনি মাল্টিপল ভ্যালু দিয়ে প্রাইমারি কি বানাতে পারবেন না। মাল্টিপল ভ্যালু যদি দেন তাহলে কি মাল্টিপল ভ্যালু দিয়ে সেটাকে প্রাইমারি কি হিসাবে আইডেন্টিফাই করতে পারবেন? প্রাইমারি কি এর জন্য একটা পার্টিকুলার ভ্যালু দরকার, যে ভ্যালুটা ইউনিক।
আর মানুষের নাম বা হচ্ছে অন্য যে কোনো নাম, ফেসবুকের নাম, প্রোফাইলের নাম কোনোভাবেই ইউনিক হবে না, সম্ভব না। জি ম্যাম। ঠিক আছে। আবার দেখেন আপনার অ্যাড্রেস আছে, হ্যাঁ, আপনার অ্যাড্রেসকে যদি দুইটা লেভেলে আপনাকে অ্যাড্রেস, মানে অ্যাড্রেস একটা লেভেল দেওয়া, সেটার নিচে দুইটা ইন্ডিভিজুয়াল লেভেল দেওয়া, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। এটা কিন্তু মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, কারণ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা আর হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা, আলাদা না? ম্যাম অ্যাড্রেসের ক্ষেত্রে মানে মানে অ্যাড্রেসের জন্য আমি আমি প্রেজেন্ট একটু আর লিখে, পার্মানেন্ট হলো ইয়া করতে। আমি একটু লিখে দেখাই না। মনে করেন আপনি কোনো একটা ফর্ম ফিল আপ করতেছেন, আপনি কোনো একটা ফর্ম ফিল আপ করতেছেন, সেই ফর্মের ভিতরে অ্যাড্রেসের আন্ডারে দুটো জায়গা, দেখতে পাচ্ছেন কি সুকান্ত? অ্যাড্রেসের জায়গায় দুটো জায়গা, একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এন্ড হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো অ্যাড্রেসই দেওয়ার জায়গা থাকে, তাহলে এই অ্যাড্রেস যে অ্যাট্রিবিউটটা হবে এটা হবে হচ্ছে মাল্টি ভ্যালিড অ্যাট্রিবিউট। আর যদি আপনার অ্যাড্রেসে শুধুমাত্র প্রেজেন্ট অ্যাড্রেসেরই ব্যাপার থাকে, এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা ছোট ছোট ভাগে ভাগ করা থাকে, প্রথমে দিবেন হচ্ছে হাউস নাম্বার, তারপরে হচ্ছে স্ট্রিট স্ট্রিট নাম্বার, তারপরে আরো কি কি জানি থাকে না, এরিয়া, ডিস্ট্রিক্ট এন্ড সো অন। কথা শুনতে পাচ্ছেন আপনারা আমার? जी मैम। তো এভাবে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটাকে এভাবে ছোট ছোট ভাগে ভাগ করে আপনাকে আপলোড দিতে হয়, সেই ক্ষেত্রে হবে হচ্ছে এটা মাল্টি লেভেল অ্যাট্রিবিউট। কেন এটা মাল্টি লেভেল অ্যাট্রিবিউট হবে? কারণ কেন মাল্টি লেভেল অ্যাট্রিবিউট হবে? কারণ মাল্টি লেভেল অ্যাট্রিবিউট হবে কারণ হচ্ছে আপনার হাউস নাম্বার, স্ট্রিট নাম্বার, ডিস্ট্রিক্ট, এরা সবগুলো মিলে, টোটাল জিনিসটা মিলে আমার একটা কি হবে, অ্যাড্রেস হবে, তাই না? এখানে দেখেন আমার প্রেজেন্ট অ্যাড্রেস একটা পুরোপুরি অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস একটা পুরোপুরি অ্যাড্রেস। আর যদি আমি আপনাকে বলি যে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি এভাবে দেন যে প্রথমে দিবেন হাউস নাম্বার, তারপরে দিবেন রোড নাম্বার, তারপরে দিবেন হচ্ছে এরিয়ার নাম, তারপরে দিবেন জিপ কোড, ডিস্ট্রিক্ট, এগুলো যদি পার্টিকুলার ভাগে 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 ইনপুট দিতে হয়, তখন সেই ক্ষেত্রে সেই অ্যাট্রিবিউটটা হবে হচ্ছে আমাদের কি মাল্টি লেভেল বা মাল্টি লেভেল। বা কম্পোজিট অ্যাট্রিবিউট। দ্যাট মিনস হচ্ছে আপনাকে যদি মাল্টিপল লেভেলে ভ্যালু ইনসার্ট করতে হয়, যেমন নামের ক্ষেত্রে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, অ্যাড্রেসের ক্ষেত্রে এরকম অ্যাড্রেস, তারপরে হচ্ছে আপনার এরকম আরো অনেক এক্সাম্পল আছে। আমি আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেমের একটা এক্সাম্পল দেখিয়েছি। এখন কথা হচ্ছে ম্যাডাম মাল্টি লেভেল অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়। মাল্টি লেভেল অ্যাট্রিবিউট লিখতে হয় হচ্ছে আপনার আগেরটা মাল্টি ভ্যালুড লিখেছিলাম ডাবল ওভাল দিয়ে, এটা সিঙ্গেল ওভাল দিয়ে লিখতে হয় এবং সিঙ্গেল ওভালের সাথে এই যে যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো অ্যাটাচ করে দিতে হয়। আপনাদের কারো কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারেন। আচ্ছা, কারো কোনো ডাউট নাই? ডিরাইভ কথা অর্থ কি বলেন তো? ডিরাইভ
আরাফাত বলেন তো ডিরাইভ কথা হচ্ছে কি? ম্যাম একটু স্পেলিংটা দেখি। ডিরাইভ করা কোনো কিছু, আমরা বলি না যে এই ইকুয়েশনটাকে ডিরাইভ করো, হোয়াট ইজ ইকুয়েশন ডিরাইভেশন? আমি আপনাকে বললাম যে হচ্ছে আমি 24শে সেপ্টেম্বর 1975 সালে জন্মেছি। সুকান্ত, আমার জন্ম জন্ম ইনফরমেশন হচ্ছে আমি 24শে সেপ্টেম্বর 1975 সালে জন্মাইছি। হিসাব করেন তো আমার কত বছর বয়স? ম্যাম কোশ্চেনটা একটু আরেকবার শুনে বুঝতে পারি। আমি 24শে সেপ্টেম্বর 1975 সালে জন্মাইছি, আমার বয়স কত হিসাব করেন? 21 ম্যাম 46। হুম, তারপরে আমি আপনাকে আরেকটা কথা বললাম যে আমি একটা ফ্রিজ কিনছি। সেই ফ্রিজটা কিনছি আমি গত বছর অক্টোবর মাসে। গত বছর মানে 2020-এর অক্টোবর মাসে। আমার ফ্রিজের 3 বছর ওয়ারেন্টি আছে। জি ম্যাম। আমি গত বছর অক্টোবর মাসে একটা ফ্রিজ কিনছি। সেই ফ্রিজের 3 বছর ওয়ারেন্টি আছে। আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস সুকান্ত একটু হিসাব করে বলেন তো আমার ফ্রিজের আর কতদিন ওয়ারেন্টি আছে? ম্যাম আর আছে হলো 2 বছর, 1 বছর তো হয়েছে। 3 বছর ওয়ারেন্টি ছিল, 1 বছর অলরেডি 2 চলে বছর গেছে। আছে মানে ম্যাম। তো হ্যাঁ, এগুলোকে বলা হয়েছে ডিরাইভ করা, মানে ইকুয়েশন বা ক্যালকুলেশনের মাধ্যমে কিছু খুঁজে বের করা। ম্যাম প্রাপ্ত হোয়াট ইজ প্রাপ্ত প্রাপ্ত? ফলাফল। হ্যাঁ, ম্যাম ফলাফল। ডিরাইভড এর জন্য কি আলাদা টেবিল হবে? না, আলাদা টেবিল হবে কেন? আমরা তো টেবিল নিয়ে কোনো কাজ করছি না বাবা, আমরা তো সব মানে একটা ডায়াগ্রাম নিয়ে কাজ করছি। ম্যাম ডিরাইভ অ্যাট্রিবিউটটা কি শুধু শো করার জন্য? শো করার জন্য বলতে আমাদের টেবিলে কিছু ডিরাইভ অ্যাট্রিবিউট থাকবে, যেমন টেবিলে একজনের বার্থ ডেট বলা থাকবে, বার্থ ডেট, কিন্তু অ্যাট্রিবিউটটা হবে হচ্ছে এজ। ওকে ম্যাম, যেমন বুঝতে আমাদের পারছি। এই টেবিলেই দেখেন, এই টেবিলে বার্থ ডেট দেওয়া নাই। আমি আপনাকে বলে দিলাম যে হচ্ছে আমার যে টেবিল, হ্যাঁ, সেই টেবিলের ভিতরে অ্যাট্রিবিউট আছে যে আইডি, নেম, স্পেশালাইজেশন, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, আর এজের বদলে দিয়ে দিয়েছি ডেট অফ বার্থ। আচ্ছা, এটা থেকেই দেখেন এখানে বলতে if the example stated above has another attribute on the coach table, that is birth date, and from the birth date you have to calculate the age of the coach। মানে আমাদের যদি সিনারিওটা এভাবে মডিফিকেশন করে দেওয়া থাকতো যে শুধু আমাদের বার্থ ডেট দেওয়া আছে এবং আপনাকে বলা হয়েছে যে বার্থ ডেট থেকে আপনি কোচের এজটা হিসাব করে তারপরে টেবিলে বসাবেন, সেই ক্ষেত্রে আপনি কি করতেন যে কোচ যেই সালে জন্মাইছে, যত তারিখে জন্মাইছে সেখান থেকে প্রেজেন্ট ডেট পর্যন্ত ক্যালকুলেট করে নিতেন যে আমার হচ্ছে বয়স কত, তাই না? জি ম্যাম। এই যে ক্যালকুলেশন করে কোন একটা ভ্যালু বের করা, এটাকে বলা হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। ডিরাইভড অ্যাট্রিবিউটকে ড্যাশ ওভাল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। হোয়াট ইজ ড্যাশ ওভাল? দ্যাট ইজ ড্যাশ ওভাল, মানে যে মানে খালি। খালি না, ডট 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 ওভাল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর একটা ব্যাপার হচ্ছে দেখেন, there is an entity named result of the student. The entity got attributes name, student ID, student name, SGPA. From SGPA you have to calculate the overall CGPA. Now draw the entity. CGPA এখানে একটা ডিরাইভড অ্যাট্রিবিউট। কেন? কারণ হচ্ছে আপনার যে কয়টা সেমিস্টারে SGPA থাকে সেটাকে অ্যাভারেজ করে আমরা কি CGPA বের করি না? জি ম্যাম। তাহলে এসজিপিএটা হবে হচ্ছে সলিড অ্যাট্রিবিউট এবং সিজিপিএটা হবে হচ্ছে ড্যাশ অ্যাট্রিবিউট। সিজিপিএটা হবে হচ্ছে আমাদের ডিরাইভ অ্যাট্রিবিউট।
কোথায় বোঝেননি বলেন তো? মুবাশির আলম, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ম্যাম আমি ক্লাসে ছিলাম, বাট নেট প্রবলেম হচ্ছিল বলে বেরিয়ে গেছিলাম, আবার জয়েন দিছি। ডিরাইভড গেছিলাম। অ্যাট্রিবিউটে কারো কোনো সমস্যা আছে? জি না ম্যাম। নেক্সটটা যেটা পড়বো সেটাকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। ফেসবুকে লগ ইন করার জন্য আপনার ফেসবুকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দরকার। তালা খোলার জন্য চাবি দরকার। জি ম্যাম। ঘরে ঢোকার জন্য দরজা খোলা দরকার। এক্স্যাক্টলি। আমি এখন আপনাদেরকে একটা রিয়েল লাইফ সিনারিও বলি। রিয়েল লাইফ সিনারিও হচ্ছে ম্যাম কোন সম্পর্কে? এই ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট সম্পর্কে। আপনারা মাঝে মাঝে মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে ফ্রেন্ড হন না? জি ম্যাম, ওই যে ফ্রেন্ড সাজেস্ট আসবে। মিউচুয়াল ফ্রেন্ড, রিয়েল লাইফে মিউচুয়াল ফ্রেন্ড। যেমন আমার একজন ফ্রেন্ড আছে, মনে করেন আপনি আমার ফ্রেন্ড, ঠিক আছে? জি কথার ম্যাম। কথা কথার কথা হচ্ছে আপনি আমার ফ্রেন্ড, আমার আরেকজন ফ্রেন্ড আছে। আপনাকে যদি আমি তার সাথে ফ্রেন্ডশিপ করাই দিই, তাহলে আপনি কি আমার ভায়া হয়ে তার সাথে ফ্রেন্ডশিপ করতেছেন না? জি ম্যাম। আপনাদের দুজনের মধ্যে ফ্রেন্ডশিপের ভায়াটা কি? আমি। ইভেন্চুয়ালি যদি আপনাদের ফ্রেন্ডশিপ হয় এবং আপনাদের বিয়ে হয়ে যায়, তাহলে আপনি আপনাদের মাধ্যম দুজনের, হিসাবে ম্যাম এখানে কাজ করতেছেন। হ্যাঁ, তো ক্যাটালিস্ট, প্রভাবকটা আমি না? জি ম্যাম। এটাই হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। সবসময় মাথায় রাখবেন যে হচ্ছে আমাদের যে দুটো টেবিলের মধ্যে বা দুটো এন্টিটির মধ্যে যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটার মধ্যে প্রভাবক বা ক্যাটালিস্টটা কে। যেমন ফেসবুকে যখন আপনি ঢুকতে চান, ফেসবুকের যে বড় বিষয়, আমি এখানে একটা এক্সাম্পল দেখাই। সাপোজ ইউ হ্যাভ টু লগ ইন টু আ ওয়েবসাইট, দ্য ওয়েবসাইট গট অ্যান এন্টিটি নেম কাস্টমার। মানে ওয়েবসাইটে কাস্টমার নামক একটা টেবিল আছে। when the customer table is accessed, you need to provide username and password. যখন কাস্টমার টেবিল অ্যাক্সেস করা হয়, আপনাকে ইউজারনেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে। the user entity has attribute called, দুইটা, প্রথম এন্টিটিটা ছিল কাস্টমার, এখনকার এন্টিটিটার নাম কি? এখনকার এন্টিটিটার নাম হচ্ছে আমার ইউজার। the user entity has the attribute called customer name, customer id, address, email. the administrator access the customer table. administrator আবার কি করে? কাস্টমার টেবিলকে অ্যাক্সেস করে। নাও ড্র দ্য এন্টিটি। প্রথমে আমার একটা কাস্টমার নামক একটা ই করতে হবে না? আমার এখানে কয়টা এন্টিটি আছে বলুন তো, হিসাব করে দেখেন। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? না ম্যাম। এখানে কয়টা এন্টিটি আছে বলুন তো? সিনারিওটার ভিতরে রাব্বি বলেন তো এন্টিটি কি জিনিস? রাব্বি, আপনাকে একটা কোয়েশ্চেন করেছিলাম। ম্যাম আমি আহ, হ্যাঁ, মোস্ট প্রবলি আপনার নামই রাব্বি। বলেন তো। জি ম্যাম। ম্যাম এনটিটি হচ্ছে যে টেবিল অর অ্যাট্রিবিউটের ডেটাবেসে যেসব টেবিল বা অ্যাট্রিবিউট থাকে এগুলোকে এনটিটি বলা হয়। মানে সুকান্ত, একটা অ্যাট্রিবিউট কি জিনিস টেবিলের বলেন তো? অ্যাট্রিবিউট গুলাকে আসলে এনটিটি বলা হয় আর কি। মানে সব টোটাল গ্রুপ, অ্যাট্রিবিউটের টোটাল গ্রুপটাকে মনে হয়। আচ্ছা, আমি যখন ক্লাস নিতে আসবো, ফিজিক্যালি ক্লাস নিতে আসবো, সাজিদ আমাকে একটু রাব্বিকে দেখাই দেবেন। আর আমার যদি মনে না থাকে, আপনি নিজে নিজের কানটা নিয়ে আসবেন আমার কাছে, ঠিক আছে? বলেন তো কি বলছি?
কি বলছি সাজিদ বলেন তো? যাকে যাকে বলবো নিজের কান নিয়ে ফিজিক্যালি ক্লাসে আমার কাছে আসবেন, তারা নিজের কান নিয়ে আসবেন। সুকান্ত, মিশু, আইরিন, জাহিদ, মিশু, Yes, ma'am. বলেন এন্টিটি আর অ্যাট্রিবিউট কি জিনিস? আপনারও কি কান নিয়ে আমার কাছে আসতে হবে? Ma'am, entity হচ্ছে সেপারেট করা। আচ্ছা, আমি যা বলছি, হ্যাঁ, আমি এন্টিটিকে যা বলছিলাম এবং আমি অ্যাট্রিবিউটকে যা বলছিলাম, কে বলতে পারবেন আপনাদের মাঝে বলেন তো? ম্যাম এন্টিটিটা মেইনলি হলো যে রিলেশনশিপ যে দুইটা কলামের ভিতরে, আর অ্যাট্রিবিউট হলো ওইটার বৈশিষ্ট্যটা, যে একটা টেবিল নেম যেমন আমার স্টুডেন্ট, আমার আইডি নেম, এগুলো হলো আমার অ্যাট্রিবিউট। আর এন্টিটি হলো যে ম্যাম পুরোটা আর কি, যে দুইটা কলামের ভিতরে যে রিলেশনটা, ওই যে ডায়মন্ড গুগল শেপ। সার্চ ওয়ান্ট হেল্প। আপনাদেরকে একটা কথা বলি, হ্যাঁ, অনলাইন তো, আমি যখন একটা কোয়েশ্চেন করি আপনারা শেষ করে গুগলে সার্চ দিয়ে ফেলেন। এন্টিটি টেবিল, এন্টিটি টেবিল, আর অ্যাট্রিবিউট হচ্ছে টেবিলের কলাম। এই এই কথাটুকু তো আমি মানে যেই দিন থেকে পড়াচ্ছি আমি ইয়ার ডায়াগ্রাম, সেই দিন থেকে বলছি, কেন আপনারা মাথায় রাখতে পারেন না বলুন তো? ডেটাবেসে সোজা কোড করছেন আজ পর্যন্ত? বলুন, এই ইঞ্জিনিয়ারিং লাইফে আপনারা সবাই সবাই যেদিন ক্লাস নিতে আসবো সেদিন সবাই কান নিয়ে রেডি হবেন, ঠিক আছে? বলেন সাজিদ, আমি কি বলছি? ম্যাম কান নিয়ে রেডি থাকতে বলছেন? হ্যাঁ, কান নিয়ে রেডি থাকতে বলছেন সবাইকে? এক্স্যাক্টলি, ইনক্লুডিং ইউ। জি ম্যাম। মনে করাই দিবেন হচ্ছে আপনি আমাদের কান মূল্য দিতে চাইছেন, যে বেশি অপরাধ করবে তার কান ছিঁড়ে দিবে। আমি যা বলতেছি যদি নাই শোনেন তাহলে আপনি কান দিয়ে করবেন। নেক্সট ক্লাসে একটা সুযোগ আছে নিজের কান বাঁচানোর। নেক্সট ক্লাসে আমি যে কোয়েশ্চেন করবো সেই কোয়েশ্চেনে ঠিকঠাক অ্যান্সার দিতে হবে। আমি কালকে ক্লাসে যা যা কোয়েশ্চেন করবো সেই কোয়েশ্চেন গুলো ঠিকঠাক অ্যান্সার দিতে হবে। ম্যাম তাহলে একটা আপনার কথা কান ছিল, এবং মা দুটাই বেঁচে যাবে। কোশ্চেন ম্যাম। বলেন। ম্যাম আসলে যদি এই কোর্সটা এত সহজ হয় তাহলে ম্যাম অন্যান্য কোর্সগুলি থেকে এই কোর্সের ক্লাস কেন এত বেশি? মানে এই কোর্সের ক্লাস 3টা আর অন্যান্য ক্লাসে মনে আছে ম্যাম কোনোটার ক্লাস 2তে একটা আছে। মানে এই কারণ কি এইটা বলতেছেন? আপনার 3 ক্রেডিট থিওরি এবং 2 ক্রেডিট ল্যাব। 2 ক্রেডিট ল্যাবে আপনাদের ক্লাস ল্যাব হওয়া উচিত 4.5 ঘন্টা, ল্যাব হচ্ছে 3 ঘন্টা। এটা তো এডুকেশন স্ট্যান্ডার্ড। 3 ক্রেডিটের একটা কোর্সে ক্লাস হওয়ার কথা 3 ঘন্টা। 3 ঘন্টা সপ্তাহে 2 দিন, ঠিক আছে? আপনি একদিনে 3 ঘন্টা ক্লাস করতে পারলে কোনো সমস্যা নেই। আর 2 ক্রেডিটের ল্যাব, ল্যাব এবং থিওরি ক্লাসের আমাদের স্ট্যান্ডার্ড, মানে আমাদের যে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। জি ম্যাম। এই কোর্সটা তো আপনার মানে কোডিং কোনো কোর্স না। এই কোর্সটা হচ্ছে, কিন্তু এই কোর্সটা আপনার জীবনের সবখানে লাগবে। আমি এটা শুরু থেকেই বলতেছি। আপনি যদি মনে করেন খুব বড় লেভেলের সফটওয়্যার এন্টারপ্রেনারও হয়ে যান, তাও কিন্তু আপনাকে এই ছোটখাটো ইয়ার ডায়াগ্রামের নলেজটা থাকতে হবে। কারণ আপনার কোম্পানিতে কোন প্রজেক্টটা আসতেছে, কোন টিমটা আসতেছে, তারা কিভাবে প্রজেক্টটাকে রিপ্রেজেন্ট করতেছে, আপনি একটা প্রজেক্ট বুঝবেন কিভাবে? আমাকে একটা কথা বলেন, এটা চিন্তা করছেন যে এই যে মার্ক জুকারবার্গ যে বেটা, হ্যাঁ, কিংবা এলন মাস্ক যে বেটা, এরা যে এত কিছু করে ফেলতেছে, এরা কিভাবে করছে? এরা বসে বসে এক লাইন করে কোড লিখছে আর বানাইছে? জি না ম্যাম, কি ওনারা করছে ওরা? এলিয়েন। কে বললো ওরা এলিয়েন? কে বলছে? কে আপনি? ম্যাম আমি সুকান্ত। আপনি আপনার আর 2 কান নিয়ে রেডি থাকবেন 1 তারিখে, যেদিন আমি ফিজিক্যালি ক্লাস নেই, যদি আমি 1 তারিখে আসতে পারি, ঠিক আছে? আর বাকিরা ক্লাসে মনে করাই দিবেন আমাকে। ম্যাম শুধু আমি না ম্যাম, এলন মাস্ক তো ম্যাম অনেকে এলিয়েন চিন্তা করে ম্যাম।
যে মানে আর কি এলিয়েনদের আছে, আশীর্বাদ আছে ওর আমি উপর। তো আমি আমি অন্য অন্য কারো কথা চিন্তা করতে চাই না। সাজিদ একটু মনে করাই দিন আমাকে, হ্যাঁ, ফিজিক্যালি ক্লাসে আসলে। ওকে ম্যাম। ঠিক আছে? ওরা মানুষ, আপনাদের মতো মানুষ। ওরা আমার চেয়ে ট্যালেন্টেড মানুষ। ওরা আমার চেয়ে ব্রেইন বেশি খরচ করে। আমার ব্রেইনের ভিতরে চাকরির টেনশন, বেতনের টেনশন, বাসা ভাড়ার টেনশন, ইলেকট্রিসিটি বিলের টেনশন, গ্যাসের টেনশন, ঘর পরিষ্কার আমাদের মধ্যে পরিচ্ছন্ন। ম্যাম অনেক টেনশন ম্যাম, আপনাদের কি টেনশন? অনেক পড়তে হবে ম্যাম, এটা নিয়ে টেনশন ম্যাম, এটা তো সবচেয়ে বড় টেনশন। কোর্সে কিভাবে ভালো রেজাল্ট করা যায় এটাই তো ম্যাম সবচেয়ে বড় টেনশন, এই টেনশন এই মুক্ত আপনাদের করতে ভালো পারি না। রেজাল্ট করার টেনশনের নমুনা। রিসেন্ট আমি একজনের সাথে কথা হয়েছে, মানে রিলেটিভ লেভেলে না, আসলে পরিচিত লেভেলে। হ্যাঁ, তো সে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি পাস করছে। সে প্রথমে আমার কাছে স্বীকার করতে চায়নি যে আমি আসলে সে আমি জানতাম যে সে পাস করে বের হয়ে গেছে এবং সে সোয়াপে চাকরি করে। সোয়াপ আছে না, একটা ই কমার্স, আমি জানি জি না ম্যাম, সোয়াপে। জি ম্যাম। আমি সোয়াপ কখনো ইউজ করিনি। তো সে সোয়াপে, আমি ভাবছি সোয়াপে সে কি করবে, ডেফিনেটলি ডেভেলপার হিসাবেই আছে, যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে সোয়াপে আছে হচ্ছে সেলস ম্যানেজার হিসাবে। আমি বলছি না যে সেলস ম্যানেজার খারাপ, সেলস ম্যানেজার খুবই ভালো কাজ। কিন্তু আমি 4 বছর ধরে কষ্ট করে তাহলে সিএসি পড়বো কেন? ম্যাম এটা তো ভালোই ম্যাম, আমাদের এদিকে আছে সিএসসি ইঞ্জিনিয়ারিং করা শেষে ম্যাম ছবি এডিট করে, তারপর ম্যাম প্রিন্ট করে, এইসবের কাজ করে দোকান। সিএসি তো মজার জিনিস। আমি তো আপনাদেরকে সেদিনও বললাম যে ড্যাফোডিলের রেফারেন্সিয়াল একজন জয়েন করছে, স্টার্টিং স্টার্টিং না, মানে হচ্ছে তার কিছু এক্সপিরিয়েন্স আছে। হি ইজ আর্নিং 6 ডিজিট। 2021-এ তারা 6 ডিজিট আর্ন করতে চায়। আপনি পাস করে বের হবেন 2022-এ, তাই না? না 23-এ? 22-এ। ম্যাম 23 বাইচের শেষে 23 না ম্যাডাম? 23 আপনাদের ম্যাম, মধ্যে 23। হ্যাঁ, আমি একটু বলি। আপনাদের মধ্যে যেটা আছে, এনথুজিয়াজমের অভাব আছে। এনথুজিয়াজমের অভাব থাকলে তো চলবে না, একটু এনথুজিয়াস্টিক হতে হবে। আমি পারবো, দেখি না এলন মাস্ক এলিয়েন দেখে পারছে বেটা, আর আমি এলিয়েন না দেখে পারবো না, এটা কি কোনো কথা? এলন মাস্ক বুড়া থেকে জোয়ান হয়েছে, দৃষ্টি দেখতে থেকে সুন্দর হয়েছে, সেটা আলাদা কথা। জি ম্যাম, টাক থেকে চুল গজায়। এক্স্যাক্টলি, উনি কি দিছে ওটা জানতে পারলে আমার জন্য খুব লাভ হতো। ম্যাম এটা তো হেয়ার ট্রান্সপ্লান্ট, এটা তো ইজি প্রসেস, মনে হয় অনেক। আকাশে রকেট উঠলে আনন্দে শান্তির ঘুমে মাথায় চুল গজায় যায়। যেটা আমি আপনাকে বলি, হ্যাঁ, আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করবেন বা আপনি একটা প্রজেক্ট ডেভেলপ করবেন, হ্যাঁ, সেই প্রজেক্টটা আপনি আমাকে ম্যানুয়াল লিখে দিবেন, আপনি আমাকে পুরো প্রজেক্ট এক্সপ্লেইন করবেন, কিন্তু আপনি একটা ডেভেলপার লেভেলে প্রজেক্টটা কিভাবে বুঝাবেন? তাদেরকে ম্যানুয়াল ধরাই দিবেন? বাসা যখন বানায়, আর্কিটেক্ট কি করে? বাসার পুরো ডিজাইন বানায় নাকি ওদের ব্লুপ্রিন্ট বানায় বলেন তো? ব্লুপ্রিন্ট বোঝেন? জি না ম্যাম। সিনেমার স্ক্রিপ্ট ব্লু, থাকে না, স্ক্রিপ্ট, ব্লুপ্রিন্ট, ব্লুপ্রিন্ট, জি নীল ম্যাম, জি ম্যাম, নকশা, বুঝতে পারছি, জি ম্যাম, নীল বুঝতে নকশা পারছি। খসড়া। আমি ম্যাম অন্য কিছু শুনছিলাম। আপনি ম্যাম ওনারা যখন তো ম্যাম থ্রি ডি প্রিন্টিং করে, প্লাস ওনারা যে ককশেট দিয়ে একদম পুরো কি থ্রিডি প্রিন্ট, ফুল কি প্রজেক্ট। থ্রিডি প্রিন্ট করে আমার মাথা বলেন? ম্যাম প্রজেক্টটা আর কি, যে প্রজেক্টের উপর কাজ এক্স্যাক্টলি। চলে। আপনার সফটওয়্যার তো হাতে ধরার জিনিস না, নামই সফটওয়্যার। আপনি যখন একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাবেন তখন সেটা কিভাবে আপনি রিপ্রেজেন্ট করবেন? হয়তো আপনি ইউআই ইউএক্স আঁকবেন, কিন্তু ইউআই ইউএক্স কি আঁকা প্রথমেই সম্ভব? জি না ম্যাম, আগে ওটা নিয়ে ভাবতে হবে। চিন্তা করতে হবে। এর আগে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন? এই যে আপনার পুরো প্রজেক্টের স্কেলিটনই হচ্ছে ইয়ার ডায়াগ্রাম।
এখন আরো অন্য অনেক ধরনের ডায়াগ্রাম ইউজ করে, ইউজার কেস ডায়াগ্রাম ইউজ করে, সিকোয়েন্স ডায়াগ্রাম ইউজ করে, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম ইউজ করে। এই ডায়াগ্রাম গুলো ছাড়া আপনি জীবনে অচল। বুঝতে পেরেছি? যদি আপনি জীবনে অচল থেকে অচলই থাকতে চান তাহলে পড়বেন না, যদি অচল না থাকতে চান তাহলে অবশ্যই পড়বেন। ঠিক আছে? এনটিটি হচ্ছে টেবিল, জাস্ট বাংলায় বলবেন এনটিটিটা হচ্ছে টেবিল এবং অ্যাট্রিবিউট হচ্ছে টেবিলের কলামগুলো। এখানে এনটিটি আছে তিনটা, কাস্টমার, ইউজার আর অ্যাডমিনিস্ট্রেটর। কাস্টমারের অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, তারপর হচ্ছে ইউজারের অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, আবার ওই যে কি বলে দেবে অ্যাডমিনিস্ট্রেটর। দেখেন অ্যাডমিনিস্ট্রেটরের কোনো নেই, অ্যাট্রিবিউট নেই। আছে কি? অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেসেস দ্য কাস্টমার টেবিল। অ্যাডমিনিস্ট্রেটর কাস্টমার টেবিল অ্যাক্সেস করে। When customer table is accessed, you need to provide username and password. Customer table কিভাবে অ্যাক্সেস করা যায়? যখন আপনি ইউজারনেম আর পাসওয়ার্ড দিবেন। ইউজারনেম আর পাসওয়ার্ড ছাড়া কি অ্যাক্সেস করা যায়? আপনার ইউজারনেম আর পাসওয়ার্ড না জানলে আমি কি আপনার ফেসবুক অ্যাক্সেস করতে পারবো? জি না ম্যাম। না। তাহলে কি আমার ইউজারনেম আর পাসওয়ার্ডটা আমার ফেসবুকের কি না, চাবি না? এখানে অ্যাডমিনিস্ট্রেটর একটা এন্টিটি আছে, সে যদি কাস্টমার টেবিলকে অ্যাক্সেস করতে চায় তাহলে তাকে অবশ্যই ইউজারনেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এটা একদম র মেথড। অ্যাডমিনের জন্য আমার প্রোফাইলটা অ্যাক্সেস করার জন্য আলাদা মাল্টিপল থাকে, হ্যাশট্যাগ থাকে, তারপর হচ্ছে কোড থাকে। কিন্তু আমরা যদি নর্মালি চিন্তা করি, আমি যদি আপনার প্রোফাইলটা অ্যাক্সেস করতে চাই, কিংবা হচ্ছে আমি যদি অ্যাডমিন হিসেবে, যেমন আমি ফুডপান্ডার অ্যাডমিন, আমি যদি আপনার প্রোফাইলটা অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে আপনার আমার 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 আপনার কোড নাম্বার লাগবে, বা আমি নর্মালি চিন্তা করলে ইউজারনেম আর পাসওয়ার্ড লাগবে। তো এই ইউজারনেম আর পাসওয়ার্ড গুলোকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। দুটো টেবিলের মধ্যে সম্পর্ক যদি কোনো একটা ক্যাটালিস্টের উপরে বেস করে হয়, তখন সেই ক্যাটালিস্ট বা অ্যাট্রিবিউটকে বলা হয় হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। যেমন ম্যাম একটু কথাটা তো না একটু। দ্য রিলেশনশিপ বিটুইন ইউ অ্যান্ড ফুপি, আপনি এবং আপনার ফুপুর মধ্যে যে রিলেশনশিপটা, ঠিক আছে, এখানে ক্যাটালিস্ট কে, মিডলম্যান কে? আমার বাবা। এক্স্যাক্টলি। দুটো এন্টিটি বা দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ স্ট্যাবলিশ করার জন্য যদি আমরা আমাদের ইন বিটুইন কোনো ধরনের কোনো অ্যাট্রিবিউটের প্রয়োজন হয়, তখন সেটাকে বলা হবে হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। যেমন এই সিনারিওটাতে ক্লিয়ারলি বলা আছে, যদি আপনি কাস্টমার অ্যাক্সেস করতে, যদি আপনি অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে আপনার ইউজারনেম পাসওয়ার্ড লাগবে। আবার নিচে বলা আছে অ্যাডমিনিস্ট্রেটর কাস্টমারের টেবিলটা অ্যাক্সেস করে। কাস্টমার অ্যাক্সেস করার জন্য কি লাগবে? ইউজারনেম আর পাসওয়ার্ড লাগবে না? তো অ্যাডমিনও যদি আমার, এখানে অন্য কোনো কেস বলা নাই, এখানে বলতেছে যে হচ্ছে আমার যে কাস্টমার টেবিল, সেই টেবিল অ্যাক্সেস করার জন্য ইউজারনেম পাসওয়ার্ড লাগবে। তো অ্যাডমিনিস্ট্রেটর যখন আমার কাস্টমার টেবিল অ্যাক্সেস করবে তখন তার কি লাগবে? ইউজার নেম আর পাসওয়ার্ড ম্যাম। ইউজারনেম আর পাসওয়ার্ড লাগবে, এবং এই ইউজারনেম আর পাসওয়ার্ডটা লেখা হয় হচ্ছে আমাদের এনটিটি রিলেশনশিপের সাথে। দেখতে পাচ্ছেন কোথায় লেখা হয়? এই যে ডায়মন্ডটার সাথে লেখা হয়। পাসওয়ার্ডের উপরটা কি ইউজার নেম না? জি। এখানে যদি দুটো এন্টিটি থাকতো, একটা এন্টিটি হচ্ছে আমার বাবা, একটা এন্টিটি হচ্ছে আমার ফুপি, একটা এন্টিটি হচ্ছে আমার বাবা, তাহলে সেখানে একটা এন্টিটি হচ্ছে আমার ফুপি আর একটা এন্টিটি হচ্ছে আমার বাবা, সেই ক্ষেত্রে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট কে থাকতো? বাবা। একটা এন্টিটি আমার বাবা, একটা এন্টিটি আমার ফুপি, একটা এন্টিটি হচ্ছে বাবা, একটা এন্টিটি হচ্ছে ফুপি, তাহলে মাঝে যে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট সেটা কি থাকবে? বাবা আর ফুপির মধ্যে রিলেশনশিপ কি? ব্রাদার ভাই সিস্টার, বোন। ভাই বোন। আর এদের দুজনের মধ্যে ব্রিজ কে? ওনাদের বাবা, মানে দাদা দাদি। দাদা দাদি। হ্যাঁ।
একটা এন্টিটিকে আরেকটা এন্টিটি একটা এন্টিটি থেকে আরেকটা এন্টিটিকে অ্যাক্সেস করার জন্য আপনার যদি কোনো অ্যাট্রিবিউটের প্রয়োজন হয় তখন সেটাকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। একটা এন্টিটিকে অ্যাক্সেস করার জন্য আপনার যদি কোনো অ্যাট্রিবিউটের প্রয়োজন হয় তাহলে সেটাকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। একটা এন্টিটি থেকে আরেকটা এন্টিটিকে অ্যাক্সেস করার জন্য আপনার যদি কোনো অ্যাট্রিবিউটের প্রয়োজন হয় তখন সেটাকে বলা হয় কি? জি ম্যাম, মুখস্থ হয়ে গেছে ম্যাম। এটা গেল। এখানে আমাদের একটা এই এক্সাম্পল গুলো আপনারা নিজেরা করবেন এবং আমাকে প্রবলেম বলবেন। প্রবলেম যদি না থাকে তাহলে কালকে আমি সুন্দর সুন্দর কোশ্চেন করবো। ডিগ্রিজ অফ রিলেশনশিপ। ডিগ্রি কি জিনিস? ডিগ্রি কি বলেন তো? পাওয়ার। এক্স জি ম্যাম। টু দি পাওয়ার হাফ। এক্স এর পাওয়ার কত? হাফ। এক্স টু দি পাওয়ার 3/4। এক্স এর পাওয়ার কত? 3/4। তো এখানে আমাদের রিলেশনশিপের মধ্যে ডিগ্রি থাকে। ফার্স্ট ডিগ্রি রিলেশনশিপ, সেকেন্ড ডিগ্রি রিলেশনশিপ, থার্ড ডিগ্রি রিলেশনশিপ। এখানে আমাদের দুটো টেবিলের মধ্যে বা একটা এন্টিটি রিলেশনশিপে 3 ধরনের রিলেশনশিপ থাকতে পারে: ইউনারি রিলেশনশিপ, বাইনারি রিলেশনশিপ এবং টার্নারি বা কোয়াটার্নারি রিলেশনশিপ। ইউনারি রিলেশনশিপ কি? নিজের সাথে নিজের যে রিলেশনশিপ থাকে সেটা। যেমন মনে করেন আপনি একটা সফটওয়্যার ফার্মে কাজ করতে গেছেন, হ্যাঁ? আপনি সেই সফটওয়্যার ফার্মে আপনিই সর্বসর্বা। যখন আপনি একটা প্রজেক্ট করবেন, মনে করেন আমি আপনাকে বললাম যে সুকান্ত আপনি একা একটা ডেটাবেজে প্রজেক্ট করবেন। জি ম্যাম। সেখানে ডেভেলপারও আপনি, টেস্টারও আপনি না? জি ম্যাম। আপনি একটা কোম্পানির কথা চিন্তা করেন। মনে করেন আপনি একটা সফটওয়্যার ফার্মে চাকরি করেন, ঠিক আছে? সেই সফটওয়্যার ফার্মে আপনার যে প্রজেক্ট ম্যানেজার সেও ওই অফিসের এমপ্লয়ি এবং আপনি মনে করেন হচ্ছে ডেভেলপার, সিনিয়র ডেভেলপার এবং প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট ম্যানেজারও ওই অফিসের এমপ্লয়ি, আবার আপনি যে সিনিয়র ডেভেলপার আপনিও কিন্তু সেই অফিসের এমপ্লয়ি। জি ম্যাম। যেমন আমিও ড্যাফোডিলের এমপ্লয়ি, লোকমান ভাইও কিন্তু ড্যাফোডিলের এমপ্লয়ি। যে গার্ডগুলো জি আমাদের ম্যাম। গেটে থাকে ওরাও কি এমপ্লয়ি না? যারা আমাদের বাস চালায় তারাও আমাদের এমপ্লয়ি না? ওরা আমার মধ্যে কোনো জি ম্যাম। চেঞ্জ আছে? একটা হ্যাঁ, প্রতিষ্ঠানে ম্যাম যারা যারা কাজ করে সবাই এমপ্লয়ি। সবাই এমপ্লয়ি। ওর আর আমার মধ্যে কিছু বেসিক ভেরিয়েন্স আছে, যে আমার জব লেভেল ওর জব লেভেল ডিফারেন্ট, কিন্তু আমরা কিন্তু সবই কলিগ। জি ম্যাম। আমরা সবাই কিন্তু কলিগ। তো দেখেন এই যে in a company develop project are there are two kinds of employees present. The person who develops the code is an employee of the organization. The person who leads the code developer team is also an employee. So there be a unary relationship. Unary relationship is নিজের সাথে নিজের সম্পর্ক। এমপ্লয়ি যে টিম ডেভেলপ করে সেও আমাদের এমপ্লয়ি প্রজেক্ট ডেভেলপমেন্টে, যে হচ্ছে আমার টিম লিড দেয় সেও এমপ্লয়ি। এই ক্ষেত্রে এটাকে বলা হয়েছে ইউনারি রিলেশনশিপ, ওয়ান সাইডেড লাভ। জি ম্যাম। বাইনারি রিলেশনশিপ। বাইনারি কথা হচ্ছে কি? বাইনারি মানে হচ্ছে বাই মানে হচ্ছে টু। যখন একটা এন্টিটি রিলেশনশিপের দুই হাতে, মানে এন্টিটি রিলেশনশিপের চারটা হাত, চারটা হাত না, একটা দুইটা তিনটা চারটা। যেমন হাইড্রোজেনের কয়টা হাত বলেন তো? দুইটা। অক্সিজেনের কয়টা হাত? আপনারা কেমিস্ট্রি পড়েছেন ছোটবেলায়? কেমিস্ট্রি। জি ম্যাম। অক্সিজেনের কয়টা হাত? না, অক্সিজেনের তো ম্যাম একটা। দুইটা ম্যাম। হাইড্রোজেনের কয়টা হাত? অক্সিজেনের ম্যাস কত বলেন তো? ম্যাম অক্সিজেনের 2টা হয়। অক্সিজেনের ম্যাস কত? ভুলে গেছি ম্যাম। 8 আর ম্যাম। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8 8। জি ম্যাম 8। আর অক্সিজেনের ম্যাস কত? 16 না? ইয়েস ম্যাম। জি ম্যাম। কারণ তো এখানে দেখেন আমার এই যে ডায়মন্ডটা, এটা চারটা হাত, একটা দুইটা তিনটা, মানে চারটা কোণা চারটা হাত।
বাইনারি রিলেশনশিপ হচ্ছে ওর যদি দুই হাতে দুইটা এন্টিটি থাকে, যেমন টিচার আর স্টুডেন্ট, দুই হাতে দুটো এন্টিটি আছে না, এটাকে বলা হবে বাইনারি রিলেশনশিপ। এগুলো জানার জন্য, এগুলো পরীক্ষা আসে না। আর কোয়াটারনারি বা টার্নারি, যদি তিনটা হাতেই এন্টিটি থাকে তাহলে টার্নারি, আর যদি চারটা হাতেই থাকে তাহলে বলা হবে কোয়াটারনারি। ঠিক আছে? এরপরে পার্টিসিপেশনের একটা ব্যাপার আছে, এগুলো থিওরিটিক্যালের জন্য জানবেন, থিওরিটিক্যালের জন্য। পার্টিসিপেশন কি জিনিস? পার্টিসিপেশন হচ্ছে হ্যাঁ, পার্টিসিপেশন হচ্ছে যেমন আমি সিএসসি ডিপার্টমেন্টের টিচার, আমি চাইলে কিন্তু বিবিএ ডিপার্টমেন্টে ক্লাস নিতে পারি না? আমাকে যদি কোর্স অ্যাসাইন করা হয় তাহলে আমি বিবিএ ডিপার্টমেন্টে ক্লাস নিতে পারি না? ম্যাম কিন্তু কোন সাবজেক্ট পড়াবেন? কি পড়াবো? ফান্ডামেন্টাল। আপনারা সামনের জি ম্যাম, সেমিস্টারে, আপনারা 9 সেমিস্টারে অ্যাকাউন্টিং পড়বেন। জি ম্যাম। আমি আমার আন্ডারগ্রেড লাইফে মেকানিক্যাল পড়ছি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পড়ছি, স্ট্যাটিস্টিক্স পড়ছি, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টিং পড়ছি, আরো কিছু ম্যাম ছাপাখানা আমাদের অনেক তো কিছু। কত কিছু গেছে, অ্যাকাউন্টিং মানে এরকম রিলেটেড একটা সাবজেক্ট আছে, কি জানি নাম। হ্যাঁ, কি হয়েছে? ম্যাম অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট গেছে আমাদের। জি ম্যাম, এরকম রিলেটেড সাবজেক্টের নাম এইরকম এটাই। ফিনান্স। ফিনান্স আমি পড়ি না, আমি স্ট্যাটিস্টিক্স পড়ছিলাম। ম্যাম সামনে আমাদের ইকোনমিক্স আছে। স্ট্যাটিস্টিক্স ও গেছে না। আগে আগে করছি সব। আমি আর্ট অফ লিভিং আমি গেছে কিভাবে আবার। আমি বলছি হিস্টোরি পড়ছি ম্যাম। শোনেন, আমাদের যে কি বলে পার্টিসিপেশন, দুই ধরনের পার্টিসিপেশন থাকে। একটা হচ্ছে আপনার টোটাল পার্টিসিপেশন, একটা হচ্ছে পার্শিয়াল পার্টিসিপেশন। হ্যাঁ, টোটাল পার্টিসিপেশন কি? আমি সিএসসি ডিপার্টমেন্টের টিচার, কিন্তু যদি আমাকে ডিপার্টমেন্ট অ্যাসাইন করে আমি বিবিএ ডিপার্টমেন্টে যেয়ে ক্লাস নিতে পারবো। কিন্তু আপনি সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আপনি চাইলে কি বিবিএ ডিপার্টমেন্টে যেয়ে ক্লাস করতে পারবেন? জি না ম্যাম। আপনার সাথে ডিপার্টমেন্টের যে সম্পর্কটা, এটাকে বলা হয় টোটাল পার্টিসিপেশন। আপনার সাথে ডিপার্টমেন্টের যে সম্পর্কটা, সেটাকে বলা হয় কি? টোটাল পার্টিসিপেশন। আপনি সিএসসি ডিপার্টমেন্টের বাইরে কোর্স করতে পারবেন না, বাট আমি সিএসসি ডিপার্টমেন্টের বাইরে কোর্স নিতে পারবো। আমার সাথে ডিপার্টমেন্টের সম্পর্কটা হচ্ছে পার্শিয়াল পার্টিসিপেশন। ম্যাম এখানে অর্থের একটা ম্যাম ইয়া হয়ে গেল। হুম, কি বলেন? না ম্যাম মানে মানে অর্থটার সাথে ইয়াটা সামঞ্জস্য না, সেটাই বলছি। আপনার সাথে ডিপার্টমেন্টের সম্পর্ক টোটাল পার্টিসিপেশন, কারণ আপনি শুধুমাত্র সিএসসি ডিপার্টমেন্টেই কোর্স করতে পারবেন। আপনি কি বিবিএ ডিপার্টমেন্টে যেয়ে কোর্স করতে পারবেন? জি না ম্যাম। আমি সিএসসি ডিপার্টমেন্টে ক্লাস নিচ্ছি, আমি কিন্তু চাইলে বিবিএ ডিপার্টমেন্টে যে ফান্ডামেন্টাল সি ক্লাস নিতে পারবো। আমার সাথে ডিপার্টমেন্টের সম্পর্কটা একদম স্ট্রিক্ট না যে আমি এই ডিপার্টমেন্টের বাইরে কিছু করতে পারবো না। আমি এখন সিএসসি ডিপার্টমেন্টের টিচার, আমি যদি কিছুদিন পরে অ্যাপ্লাইড ফিজিক্স পিএইচডি করতে চাই, তখন কিন্তু আমি অ্যাপ্লাইড ফিজিক্স ডিপার্টমেন্টে যে ক্লাস নিব। জি ম্যাম। এই কেসগুলো হচ্ছে পার্শিয়াল পার্টিসিপেশন। কিন্তু যখন আপনি সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আপনি কি যায় এখন অ্যাপ্লাইড ফিজিক্স ডিপার্টমেন্টে ক্লাস করতে পারবেন? কখনোই না ম্যাম। তো আপনার সাথে ডিপার্টমেন্টের যে সম্পর্কটা, সেটাকে বলা হয় টোটাল পার্টিসিপেশন, এবং আমার সাথে আমার ডিপার্টমেন্টের যে সম্পর্কটা, সেটাকে বলা হয় পার্শিয়াল পার্টিসিপেশন। টোটাল পার্টিসিপেশনকে এইভাবে দুটো লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, পার্শিয়াল পার্টিসিপেশনকে একটা সিঙ্গেল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। টোটাল পার্টিসিপেশনকে দুটো লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সিঙ্গেল পার্টিসিপেশনকে বা পার্শিয়াল পার্টিসিপেশনকে একটা সিঙ্গেল লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে? টোটাল পার্টিসিপেশনকে দুটো লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর পার্শিয়াল পার্টিসিপেশনকে একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আপনারা যখন পরীক্ষা লিখবেন তখন মনোযোগ দিয়ে কোনটা টোটাল পার্টিসিপেশন এবং কোনটা পার্শিয়াল পার্টিসিপেশন, এটা একটু আইডেন্টিফাই করে নেবেন। যদি সিনারিওতে লেখা থাকে তাহলে লেখা থাকলো, আর যদি একটু সিনারিওতে লেখা না থাকে তাহলে নিজেরা আইডেন্টিফাই করে নেবেন। ম্যাম আমাদের কি মিডের আগে কুইজ নেওয়া হবে কোনো? আমাদের মিডের সিলেবাসটা মানে ম্যাম কুইজটা একটু ম্যাম অনলাইন থাকতে নিয়ে নিলে ভালো। নিজের সিলেবাস আজকে পর্যন্ত আমরা 10 বার দেখাচ্ছি, তুলে রাখতে পারেন না? খাতা কলম নাই? ম্যাম দেখবো। দেখবেন আমাদের কুইজটা ম্যাম আমরাই দেখো। এই দেখেন লাস্ট দিন আপনাদেরকে যা পড়াইছিলাম,
কোর্সটা পড়েছি, মানে যেই চ্যাপ্টারটা পড়েছি সেটার আগে পড়ে এই দেখো নেক্সট টার্ম ছিল, নেক্সট টার্ম এখানে ছিল দেখো এই যে আজকে এতটুকুই। কারো যদি আজকে সুকান্ত আপনাদের সবার কথা শুনবো, আজকে এতটুকুই ক্লাস। কারো যদি কোনো ডাউট থাকে বলতে পারেন। আজকে আমি আর ডাউট না নেই, কালকে পড়ে আসবেন। কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন। সাথে আমি অ্যাটেন্ডেন্সটা নিতে পারবো না, অ্যাটেন্ডেন্সটা নিয়ে দিয়ে রাখবেন। কমেন্টে লিখবেন একটা সাজেদকে